হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি কঙ্কালীতলা মায়ের মন্দির। তো এই মন্দির হচ্ছে শান্তিনিকেতনের একদম কাছেই অবস্থিত। যারা শান্তিনিকেতন গেছো তারা অবশ্যই এখানে গেছো আশা করা যায়, আর যারা যাওনি তারা হয়তো শুনেছো, কারণ শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলা দূরত্ব মাত্র 9 থেকে 10 কিলোমিটার। তাই যারা শান্তিনিকেতন গেছে তারা এই মন্দির অবশ্যই ভিজিট করেছে, বা যদি কখনো যাওনি তাহলে একবার অবশ্যই ভিজিট করো। আমি বাইরের গেটটা দেখালাম, আর এটা হচ্ছে ভেতরের অংশটা। আর এই যে মন্দিরটা দেখলে, এটা হচ্ছে গর্ভগৃহ। সেদিন একজোড়া বিয়েও করতে এসেছিল। এই মন্দিরে কিন্তু মা ফটোতেই পূজিত হয়, কঙ্কালীতলা মা। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের দেখাবো। এই যে এখানে কিন্তু ব্রাহ্মণ পুজো করছে, আর সেদিন একটা বিয়েও আমরা দেখেছিলাম। একজোড়া বিয়ে করতে এসেছিলো, এখানে বিয়েও হয়। এখানে আমাবস্যা, তারপরে দুর্গা পুজো বা কালী পুজোর বিশেষ তিথিতে পুজো হয়। এই যে মায়ের ছবি। আর অ্যাকচুয়ালি কি, লোকবিশ্বাস অনুযায়ী কঙ্কালীতলায় সতীর কঙ্কাল মানে কোমরের অংশ পতিত হয়েছিল, এই কারণে এই স্থানের নাম কঙ্কালীতলা। আর এখানে দেবী কঙ্কালেশ্বরী কঙ্কালী রূপে এবং ভৈরব কুরু রূপে পূজিত হয়। এখানে কিন্তু ফটোতেই পূজিত হয়, কোনো মূর্তি নেই। আর মন্দিরের পাশে বয়ে গেছে কোপাই নদী, আর মন্দির চত্বরে একটি পবিত্র কুণ্ডও রয়েছে, যার জলকে ভক্তরা অত্যন্ত পবিত্র বলে মনে করে। সারা বছরই এখানে পুজো হয়, কিন্তু আমাবস্যা, তারপর দুর্গা পুজো, কালী পুজোর বিশেষ তিথিতে এখানে পুজো হয় একটু বড় করে। আর মানুষ বিশ্বাস করে মায়ের কাছে যদি কেউ কিছু চায় তাহলে মা কখনো খালি হাতে তাকে ফেরান না।